আজকের টপিক ছোট বাচ্চাদের কান কিভাবে পরিষ্কার করবেন। হ্যালো নিউ মম অ্যান্ড ড্যাড অ্যান্ড মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু মা বাচ্চার কেয়ার। কান পরিষ্কার করা এক বিরক্তিকর কাজ। ছোট বাচ্চাদের ক্ষেত্রে তো কথাই নেই। তবে কান পরিষ্কার সবসময় করতে হয় না। আমাদের কানের মধ্যে যে নরম আঠালো জিনিস বা ওয়্যাক্স থাকে সেটি আমাদের কানের ভেতরটাকে প্রোটেক্ট করে। এই ওয়্যাক্স বা আঠালো পদার্থটি বাইরের পরিবেশের সাথে কানের ভিতরের একটা ব্যালেন্স তৈরি করে। তাই সবসময় এগুলো বের করতে হয় না। কখন কান পরিষ্কার করবেন? 1 নম্বর, কানে কোনো ব্যথা অনুভব করলে। 2 নম্বর, কানে কোনো পোকা ঢুকে গেলে। 3 নম্বর, কানে আঘাত পেলে বা যদি রক্ত বা কোনো রকম রস বের হয় এমনটা হলে। 4 নম্বর, অতিরিক্ত কান চুলকালে। 5 নম্বর, কানে শোঁ শোঁ শব্দ হলে। এছাড়া 6 নম্বর, কানে কম শুনছে এমন মনে হলে। এইরকম কিছু যদি মনে হয় তখন শিশুদেরকে কান পরিষ্কার করে দেবেন। তবে খেয়াল রাখবেন, শিশুদের ক্ষেত্রে অতিরিক্ত কানের ভেতরে পরিষ্কার করার দরকার নেই। সামনে যেটুকু থাকবে সেটা বের করে দেবেন। সুতির কাপড় অলিভ অয়েল বা হালকা উষ্ণ জলে ভিজিয়ে কাপড়টাকে রোল করে কানের ময়লা বের করবেন। এরপরও যদি দেখেন ময়লা অনেকটা জমাট বেঁধে শক্ত হয়ে গেছে, বের করা যাচ্ছে না, তখন 2 ফোঁটা অলিভ অয়েল বা কানে দেওয়া ডক্টর প্রেসক্রাইব ড্রপ ব্যবহার করতে পারেন। অনেকে দেখবেন শিশুদের কানে সর্ষের তেল দিয়ে দেন। এমনটা করবেন না, তাতে আরো ধুলো আটকে যাবে, কারণ সর্ষের তেল অনেকটা চ্যাটচ্যাটে। একদম ছোট বাচ্চাদের ক্ষেত্রে আপনি যেটা করবেন তা হলো, প্রথমে হালকা সুতির কাপড় উষ্ণ গরম জলে ভিজিয়ে কানের পেছন দিকটা এবং কানের উপর এগুলো আলতোভাবে পরিষ্কার করে নেবেন। তারপর ভেতরে যদি ময়লা থাকে তবে বের করবেন। অহেতুক শিশুকে জোর করে কান টানাটানি করে পরিষ্কার করতে যাবেন না। কিভাবে বুঝবেন যে কান পরিষ্কার করতে হবে? একটু বড় বাচ্চা তো বলতেই পারবে যে কানে কি অসুবিধা হচ্ছে। আর একদম ছোট যারা, তাদের ক্ষেত্রে লক্ষ্য করবেন যে সে বারবার কানে হাত দিচ্ছে কি। তখন আপনি একবার কানটা চেক করে নেবেন, যদি ময়লা থাকে তখন বের করবেন। কিছু নিয়মাবলী। 1 নম্বর, স্নানের সময় কানে জল যাতে না ঢোকে সেইভাবে মাথায় জল ঢালবেন। কানে জল গেলে সেটা জমে বড় বিপদ হতে পারে। 2 নম্বর, কানে সর্ষের তেল একদমই দেবেন না। 3 নম্বর, কানে কোনো ড্রপ বা অলিভ অয়েল জাতীয় কিছু দেওয়ার আগে একবার শিশুর ডক্টরের কাছে জিজ্ঞেস করে নেবেন। 4 নম্বর, কানে কোনো রকম ইয়ারবাডস, সেফটি পিন, শক্ত কিছু দিয়ে পরিষ্কার করবেন না। 5 নম্বর, শিশুর মাথাতে জল বসতে দেবেন না। জল বসে গেলে মাথাতে ঠান্ডা লেগে যেতে পারে, ফলে কান যন্ত্রণা হতে পারে। এগুলো ছাড়াও শিশুর কানে কোনো সন্দেহজনক কিছু মনে হলে বা আপনি বাড়িতে নিজে কান পরিষ্কার করতে ভয় পাচ্ছেন এমনটা হলে শিশুকে চিকিৎসকের কাছে নিয়ে যাবেন। অহেতুক শিশুকে জোর করে বা অন্য কাউকে দিয়ে পরিষ্কার করাতে যাবেন না। আজকের আলোচনা এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। ভিডিওটি আপনার উপকারে এলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।